আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, শুনবেন এবং এর প্রতি আমল করবেন। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে যে জুমার দিনে যারা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ পড়ে না, জুমার ত্যাগ করে দেয়, বাড়িতে বসে থাকুক বা হয়তো কোনো কাজে কর্মে গিয়েছে, তো জুমা ধরে না, জুমা পড়ার চেষ্টাও করে না, অবহেলা করে, তা তাদের পরিণাম সম্পর্কে, তাদের ভয়াবহ, তাদের ব্যাপারে কি বলা হয়েছে কোরআন হাদিসে। তো আমরা প্রথমে যাব সূরা জুমা আয়াত নম্বর 9 এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন যে যখন জুমার দিনে আজান দেওয়া হয়, নামাজের জন্য আজান দেওয়া হয়, ডাক দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ স্মরণের দিকে মানে শীঘ্রই ধাবিত হও, আল্লাহ স্মরণের দিকে, অর্থাৎ নামাজে তোমরা এসো, হাজির হও। আর ওয়াজারুল বাই, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। ব্যবসা বাণিজ্য যে কোনো ব্যবসা হতে পারে, আপনার কর্ম, রাজমিস্ত্রি থেকে অফিস আদালত থেকে নিয়ে সবকিছু আপনাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে, বন্ধ করে দিয়ে আপনাকে নামাজটা ধরতে হবে। এটাই হচ্ছে, যদি তোমরা জানো, তোমাদের জন্য এটাই উত্তম হবে যদি তোমরা জানো। অত্র আয়াতে 9 নম্বর আয়াত সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলতে চাইলেন, তাহলে অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্য কোনো কাজ করছে, আমাকে বন্ধ করে দিয়ে জামাত ধরতে হবে। এবার আসুন, জুমা কাদের জন্য ওয়াজিব, বাধ্যমূলক, ফরজ, কাদেরকে পড়তে হবে আমাদের অবশ্যই জানতে হবে। তো এই ব্যাপার চলুন, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 1767 নম্বর হাদিস, আন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ফি জামাআতিন। তিনি বলছেন যে তারিক ইবনে শিহাব তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জুমার দিনে জামাতে হাজির হওয়া, মানে জুমার দিনে হাজির হওয়া প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব, প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। তবে ইল্লা আরবাআতান, 4 শ্রেণীর মানুষের জন্য ওয়াজিব নয়, বাধ্যমূলক নয়। তারা কারা? বলছে আব্দুন মামলুকুন, একজন হচ্ছে দাস, কৃতদাস, গোলাম, যারা অধীন আছে, তো কৃতদাস গোলাম যারা, তাদের যেন বাধ্যমূলক নয়। তারপর বলছেন আবিমরাআতুন, মহিলাদের জন্য বাধ্যমূলক নয়, জুমার দিনে আসা তাদের জন্য জরুরি নয়। তারপর বলছেন আও সাবিয়ুন, ছোট শিশু বাচ্চাদের জন্য বাধ্যমূলক নয় যে জুমার দিনে তারা হাজির হতেই হবে, এরকম বাধ্যমূলক নয়। তারপর বললেন যে ছোট বাচ্চাদের বললেন আও মারিজুন, অসুস্থ ব্যক্তি, যারা এখান থেকে হয়তো মসজিদ যেতে পারছে না, অক্ষম হয়ে আছে, শারীরিক দুর্বলতা, তো তাদের জন্য বাধ্যমূলক ওয়াজিব নয়। এইবার শুনুন, এবার যারা জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, জুমা পড়ে না, অলসতা করে, অবহেলা করে, চেষ্টা করে না, তাদের পরিণাম সম্পর্কে কি বলেন চলুন। এবার যারা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ত্যাগ করে দেয়, পড়ার চেষ্টাও করে না, পড়তে আসে না, তা তাদের জন্য কি ভয়াবহ শাস্তি রয়েছে চলুন। আবু দাউদ হাদিস নম্বর 1052 নম্বর হাদিস এবং তিরমিজিতে পাবেন 500 নম্বর হাদিস। তো আবু জাদ জামদি রাদিয়াল্লাহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান তারাকা সালাসা জুমাইন তাহাওয়ানাম বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা পরস্পর জুমার নামাজ 3 দিন, পরস্পর 3 দিন জুমার নামাজ ত্যাগ করে দেয়, তো তাদের পরিণাম কি, তাবা আল্লাহু আলা কলবিহি, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দেন, মোহর মেরে দেন, তাদের দিলের উপরে মোহর মেরে দিবেন। তাহলে বোঝা গেল, যারা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ পরস্পর 3 জুমা ত্যাগ করে দিয়েছে, তাদের পরিণাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফলে মোহর মেরে দিলে কি হয়, সে ব্যক্তি সঠিক পথ খুঁজে পায় না, ইসলাম থেকে দূরে সরে থাকে, তার অন্তর কালো মরিচে পড়ে যায়, দাগ পড়ে যায়, সে ভালো মন্দার পার্থক্য করতে পারে, সে গুনাহ লিপ্ত হয়ে যায়, আল্লাহর প্রতি ভয় কম হয়, মানে ভয় মানে থাকে না, আল্লাহর প্রতি ভয় থাকে না, ঈমান কমে যায়, ঈমান আস্তে আস্তে নিভে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটা চরম রাগ, যারা ইচ্ছাকৃতভাবে জুমা ত্যাগ করে দেবে তাদের এরকম পরিণাম। এরকম এক ধরনের আর একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা পাবেন সহিহ মুসলিম হাদিস নম্বর 1887 নম্বর হাদিস। কি বলেন, সহিহ মুসলিম 1887 নম্বর হাদিস, যে দুইজন বিখ্যাত সাহাবী তারা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদি'হুল জুমআতি, তিনি বলছেন যে আল্লাহ ইয়াখতিমান্না আল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। সহিহ মুসলিম হাদিস, যে 1887 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিরা যেন জুমা বন্ধ না করে, ত্যাগ না করে, জুমা থেকে দূরে সরে না থাকে, ওই ব্যক্তি, ওই কমরা, ওই গোষ্ঠীরা, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দেবেন, অন্তরে বা দিলে তাদের শিল মেরে দেবেন।
ফলে সে ব্যক্তি আর ভালো মন্দ পার্থক্য করতে পারবে না, তার সে ইসলাম থেকে দূরে সরে যাবে এবং তার ঈমান মানে বৃদ্ধি পাবে না, ঈমান আস্তে আস্তে ক্রমে ক্রমে নেমে যাবে এবং সে কি হবে, পাপের দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা তার কি করবেন, ইসলামের ভালো কথা তার শোনার আগ্রহ থাকবে না, দিল অন্তর কাঁপবে না, অন্তর মেয়ে। তো বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝাতে চাইলেন, যে যারা জুমার দিন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে তাদের পরিণাম কি, যে তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবেন। এবার আসুন প্রত্যেক ওই ব্যক্তিদেরকে বলবো যারা বিভিন্ন কাজে জড়িত কর্মরত, তাদেরকে বলবো যে আপনারা ইচ্ছাকৃতভাবে জুমা কখনোই ত্যাগ করবেন না। আপাতত বিশেষ করে শুক্রবার দিনে আপনারা কি করবেন, কাজ বন্ধ করে দেবেন। আর এমন জায়গায় যাবেন না যেখানে জুমার নামাজ ছুটে যায়। এটা আপনাদেরকে প্রত্যেককে বলবো যে জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবেন না, কারণ যারা জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে অলসতা করে ছেড়ে দেয় তাদের পরিণাম কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবেন। তাই প্রত্যেকে বলবো, বিশেষ করে যারা রাজমিস্ত্রির কাজ করছেন আপাতত জুমার দিন ত্যাগ করুন, মানে জুমার দিনে আপনারা যাবেন না। বিশেষ করে যারাই ওই কর্মরত, যে কোনো ব্যবসা বাণিজ্য হোক, যদি দেখা যায় যে আমার জুমার নামাজ ছুটে যাচ্ছে, তাহলে খবরদার খবরদার আপনারা কখনোই বের হবেন না। এবং যারা হয়তো সফরে আছেন, ট্রেনে যাতায়াত করছেন, দুদিনের রাস্তা জুমার দিন পড়ে গেছে, তাদেরকে বলবো বিশেষ করে তাদের জন্য ওয়াজিব নয়, বাধ্যমূলক নয়, তারা কি করবেন, জোহরের নামাজটা 4 রাকাত পড়ে নেবেন। যারা হয়তো জুমার নামাজ ধরতে পারেননি, চেষ্টা ছিল, তারা কি করবেন, যে আপনারা জোহরের নামাজ নিয়ত করবেন, 4 রাকাত ফরজ নামাজ আপনাকে আপাতত পড়তে হবে। তাই যারা কন্ট্রাক্টর, যারা মালিক, ইঞ্জিনিয়ার, যারা ঘরের মালিক, তাদেরকে অবশ্যই বলবো যারা আপনার বাড়িতে কাজ করছে, বিশেষ করে জুমার দিন হয়তো হতে পারে, তা আপনারা অবশ্যই তাদেরকে সুযোগ দেবেন, তাদেরকে কাজটা একটু আপাতত বন্ধ করতে বলবেন, যে তোমার নামাজটা পড়ে এসো। তাহলে আপনিও ভালো কাজের আপনি শরীক হলেন, আপনি নেকির অংশীদার হবেন। এবং বিশেষ করে আপনি যদি মুসলিম হন, অবশ্যই আপনার এটা দায়িত্ব যে ওদেরকে কাজটা আপাতত আমি বন্ধ করে রাখা, যাতে নামাজটা ওরা পড়তে পারে। তাই প্রত্যেককে বলবো আপনারা যে এই জুমা নামাজ অবশ্যই আদায় করার চেষ্টা করবেন। আর জুমা নামাজ যদি না পড়া হয় পরিণাম কি বুঝতে পারলেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই জুমা নামাজ পড়ার যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।